লোক শয়তানের বাচ্চা। তুমি এমন করতেছো কেন? এমন করবো না তো তোর লগে কেমন করবে? তুই পেটে বাচ্চা নিয়ে আসছিস কিসের জন্য? তুমি না বলছো আমার আমি যে অবস্থায় থাকি তুমি সেই অবস্থায় আমার মাইনা নিবা? আমি তোমার মেনে নিতে চাইছি, তোমার পেটের বাচ্চাকে তো মেনে নিতে চাই নাই। কেমন কথা বলতেছো তুমি? আমি পেটের বাচ্চা কি করব? কি করবি তুই বুঝতে পারতেছিস না? এখন এই মুহূর্তে তুই ওষুধ খাই এই বাচ্চাটা নষ্ট করে দিবি। কি? কখনোই না। এই বাচ্চার কোনো দোষ নাই। আমি কেন বাচ্চা নষ্ট করতে যাব? ওর তো কোনো দোষ নাই। তো দোষ আমি- হলো আমার দোষ। তোমার সাথে আয়শা তুমি আমারে বলছো তুই যে অবস্থায় থাকবি আমি তোর সেই অবস্থায় মেনে নিব। আমি আমার স্বামীর টাকা পয়সা গহনা যা ছিল সব তোমার আয়না দিছি। এখন তুমি কি বলতেছো আমারে বাচ্চা নষ্ট করে ফেলতে? কেন? এই বাচ্চার কি অপরাধ যে বাচ্চা নষ্ট করে ফেলবো আমি? শয়তানের বাচ্চা, এই বাচ্চাটার কি দোষ তুই জানিস না? হ্যালো, কি তুমি চলে আসছো? আচ্ছা ঠিক আছে, থাকো থাকো, আমি বের হইতেছি। ঘুমায় রয়েছে, একটা কাজ করি, আলমারিটা খুইলা স্বর্ণ মনো টাকা পয়সা যা আছে সব নিয়ে বাকি। আরেকবার দেখে আসি। কতগুলো টাকা! কি করলাম এতক্ষণ বইয়া? পাগল হয়ে গেছি আমি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11। মোবাইল হাতে থাক। আইসা না পরে আল্লাহ। কি একটা লাগিস লাগছে। এই থাকিটা বাবা কি পারি। বুঝলাম না কখন ফোন দিচ্ছি, এখনো আসতেছে না। রাতও অনেক হয়ে গেছে, কেউ যদি দেখে ফেলে কি যে হবে। আরে বাবা আসো না,
একটা ফোন দেবো, দেখি আর একটা ফোন দিই দেখি। শালা ফোনও ধরে না। বুঝলাম না এতক্ষণ লাগবে কেন তোমার আসতে? ওরে বাবা, চুরি করে আসতে একটু সময় লাগে না? হ্যাঁ, পলায় আসছে জানি কেউ না দেখে, লুকায় লুকায় আসতে কি সময় লাগে না? আচ্ছা ঠিক আছে, চলো এখন চলো। চলো। আচ্ছা, তোমার যা যা নিতে বলছিলাম নিছো তো? টাকা পয়সা সোনা সবকিছু নিছো তো? সব নিচ্ছে, এটা কি বলে দেওয়া লাগে? আর আরেকটা করে, তোমার তো কেউ দেখে না তো? আরে না, আমারে কেউ দেখে নাই। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা আসো। বুঝলাম না, একটা রিপোর্ট দিতে কি এত সময় লাগে? এক্সকিউজ মি ভাই, এদিকে আসেন তো, এদিকে আসেন। জি ম্যাডাম বলেন। আচ্ছা, হয়েছে কি, আমার রিপোর্টটা দিতে কি অনেক লেট হবে? দেখতে হবে, হয়তো বা 5-7 মিনিট লাগতে পারে। ও, 5-7 মিনিট দেরি লাগবে নাকি? আচ্ছা, একটু দ্রুত দিতে বলেন। হ্যাঁ আপনারা বসেন, ম্যাডাম রিপোর্টটা হয়ে গেলেই আইসা আপনাদের রিপোর্ট সহ দেখে যাবে আপনাদের। ও আচ্ছা ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে বসেন একটু। একটা রিপোর্ট দিতে কি এত সময় লাগে? আপনি কি মিসেস নুনার? জি ম্যাডাম। ও, উনি কি আপনার হাজব্যান্ড? হ্যাঁ, উনি আমার হাজবেন্ড। একটা খুশির খবর আছে। কি খুশি খবর? আপনার স্ত্রী 3 মাসের প্রেগনেন্ট। কি? কেন, আপনি কি খুশি না? হ্যাঁ খুশি। এখন থেকে আপনার স্ত্রীর নিয়মিত খেয়াল রাখবেন, সেবা যত্ন করবেন, পুষ্টিকর খাবার খাওয়াবেন, ঠিক আছে? আর ভারী কোনো কাজ করতে দিবেন না। ওনার যদি কোনো সমস্যা হয় দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন, আর প্রতি মাসে একটা করে চেক আপ করাবেন। আর ওনার রিপোর্টগুলো আমি দেখছি, রিপোর্টগুলো সব নর্মাল আছে, ঠিক আছে? আর ফাইনালি একটা চেক আপ করার দরকার, ওনাকে আমি নিয়ে যাচ্ছি, চলেন। ম্যাডাম, আমি আর কোনো চেক আপ করাবো না, আমি একটু বাসায় যাবো, আমার একটু অস্থির লাগতেছে, খুব খারাপ লাগতেছে শরীরটা। আচ্ছা সমস্যা না, একটা চেক আপ করে যান। কালকে করবো আমি চেক আপটা, এখন আর করতে চাইতেছি না। কোনো সমস্যা? না, শরীরটা অনেক খারাপ লাগতেছে তো, বাসায় যে একটু বিশ্রাম নিলে খুব ভালো লাগবে। যে আপনার রিপোর্টগুলি ঠিক আছে, কালকে এসে করে যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা আছে নাকি? হতে পারে। আচ্ছা আসেন। রোগ শয়তানের বাচ্চা। তুমি এমন করতেছো কেন? এমন করবো না তো তোর লগে কেমন করবে? তুই পেটে বাচ্চা নিয়ে আসছিস কিসের জন্য? তুমি না বলছো আমার, আমি যে অবস্থায় থাকি তুমি সেই অবস্থায় আমার মাইনা নিবা? আমি তোমার মেনে নিতে চাইছি, তোমার পেটের বাচ্চারা তো মেনে নিতে চাই নাই। কেমন কথা বলতেছো তুমি? আমি পেটের বাচ্চা কি করব? কি করবি তুই বুঝতে পারতেছিস না? এখন এই মুহূর্তে তুই ওষুধ খাই এই বাচ্চাটা নষ্ট করে দিবি। কি? কখনোই না, এই বাচ্চার কোনো দোষ নাই। আমি কেন বাচ্চা নষ্ট করতে যাব? ওর তো কোনো দোষ নাই। দোষ হলো আমার দোষ তোমার সাথে আইসা। তুমি আমারে বলছো তুই যে অবস্থায় থাকবি আমি তোর সেই অবস্থায় মেনে নিব। আমি আমার স্বামীর টাকা পয়সা গহনা যা ছিল সব তোমার আয়না দিছি। এখন তুমি কি বলতেছো আমারে বাচ্চা নষ্ট করে ফেলতে? কেন, এই বাচ্চার কি অপরাধ যে বাচ্চা নষ্ট করে ফেলবো আমি? শয়তানের বাচ্চা, এই বাচ্চাটার কি দোষ তুই জানিস না? এই বাচ্চাটা তো আমার না, তোর আগের স্বামীর। তুই আমার কাছে আইসোস মাত্র 1 সপ্তাহ হলো, তোর পেটে 3 মাসের বাচ্চা, তাহলে এই বাচ্চা কেমনে আমার হয়? আমি তো আর বলি নাই যে এই বাচ্চাটা তোমার। আমি তোমার 101 বার বলতে চাইছি যে আমার একটা সমস্যা আছে, আমার একটা সমস্যা আছে। তুমি কি বলছো যে তোমার যাই সমস্যা থাকুক না কেন আমি তোমার সেইভাবে মাইনা নিতেই রাজি আছি। তোমার যে কোনো সমস্যার সম্মুখে আমি হইতে রাজি আছি, কিন্তু হ্যাঁ তুমি সমস্যার কথা শুনতে চাও নাই কেন? এখন তুমি কি বলতেছো হ্যাঁ আমার বাচ্চাটারে নষ্ট করে ফেলতে। আমি কেন বাচ্চাটা নষ্ট করে ফেলবো? এই বাচ্চাটার কি কোনো দোষ আছে? কোনো দোষ নাই কেন? আসলে কি ভুলটা আমারই হয়েছে। তখন আমি যদি ভাইঙা বলতাম সব কিছু, তখন তো এই দিনটা আর আমার দেখতে হইতো না। আসলে কি আমারই ভুল হয়েছে, সব টাকা পয়সা তোমার হাতে এনে দেওয়া। কেন তুমি তো একটা ভাদাইমা, কোনো কাম কাজ করো না, টাকা পয়সা না তোমার হাতে দেওয়া উচিত হয় নাই আমার। চোখ শয়তানের বাচ্চারা একটা কথা বলবি না। আর তুই কেমন, তোর আমি ভালোভাবে চিনা ফেলছি। তুই স্বামী সংসার ছেড়ে সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসছিস, টাকা পয়সা সোনা দানা সবকিছু নিয়ে। 2 দিন পরে আমার ছেড়ে তুই যাবি না, তার কোনো গ্যারান্টি আছে? কি বলতেছো তুমি এগুলো? আমি কি বলতেছি তুই এগুলো বুঝতেছিস না? আমি সকালবেলা ঘুম থেকে উঠে যান তোর আর না দেখি, বাসা থেকে চলে যাবি। ঠিকই আছে, এটা আমার প্রাপ্য ছিল। আসলে কি আমার এত ভোলা ভালো ভালো স্বামীটারে আমি ঠকাইছি, তাহলে নিজে ঠকবো না? আমার স্বামীর যত টাকা পয়সা ছিল সব আইনা এই ভাদাইম্মাটার হাতে আমি দিছি। আমি তখন ভাবতে পারি নাই যে ওর মনে এই ছিল,
ও মানে কি আমার স্বামীর টাকা পয়সা এই স্বর্ণ গয়না দেখেই মানে লোভ করে আমার আনছে, এখন সেইগুলা নেওয়া হয়ে গেছে, এখন আমার দূর দূর করে লাথি মেরা বিদায় করতেছে। সমস্যা নাই, আমি চলে যেতেছি, থাকবো না আমি, সকাল পর্যন্ত দূরের কথা, আমি এক্ষুনি চলে যাবো। আমি আমার আগের স্বামীর কাছেই যাবো, ওর হাত পায়ে ধরবো, যে ধরলে ও আমার মাফ করে দিবে অবশ্যই, কেন ও আমার অনেক ভালোবাসে। আসলে ওর আমার ঠকানো উচিত হয়নি। আশাপ, আশাপ, ও আশাপ, তুমি এই জায়গায়? তুই তুই কেন আইছিস? আচ্ছা, আমি অনেক বড় ভুল করছি, তুমি না আমারে মাফ করে দাও। আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না আমি জানি, তবুও আমি তোমার কাছে মাপ চাইবো। তুমি আমারে মাফ করে দাও, আমি না অনেক বড় ভুল করছি। আসলে কি, তুমি যদি আমার এই বাসা থেকে বের করে দাও, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। তুমি আমার যা শাস্তি দিবা আমি তাই মাথা পেতে নিব। আমার মরা ছাড়া উপায় নাই যদি তুমি আমার না মাইনা নাও। তুমি না আমার মাফ করে দাও, আমার ভুল হইছে। পাসার তুমি আমার মাফ না করলে আমি পা ছাড়বো না। তুমি আমার বলো, আমার মাফ করে দিছো, আমার অনেক বড় ভুল। পাসার ওঠ, ওঠ। পালিয়ে যাওয়ার সময়, পালিয়ে যাওয়ার সময় এগুলো তোর মনে ছিল না? মনে ছিল না? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, কি করি নাই আমি তোর জন্য, কি দেই নাই? তুই আমার কাছে যখন যেটার আবদার করছিস, আমি সাধ্য মতো চেষ্টা করছি তোর সমস্ত চাহিদাগুলো পূরণ করতে, সমস্ত আবদারগুলো পূরণ করতে, করি নাই? তাহলে কেন তুই আমাকে এত বড় ধোঁকা দিলি? আরে তোর যদি অন্য জায়গায় সম্পর্ক থেকে থাকে তুই তো আমাকে জানাতে পারতি, আমাকে বলতে পারতি, আশরাফ আমি একটা ছেলেকে ভালোবাসি, তোমার সাথে আর সংসার করতে চাই না। আমি হাসতে হাসতে তো লাইফ থেকে সরে দাঁড়াতাম। এত বড় ছলনা, এত বড় প্রতারণা তুই আমার সাথে না করলেও পারতি। আমি না তোকে অনেক বিশ্বাস করতাম, ভালোবাসতাম, কিন্তু তোর এই সমস্ত নোংরামো দেখার পর তোর প্রতি থাকা আমার ভালোবাসা, বিশ্বাস সব কিছু না হারায় গেছে। তুমি না আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে কি আমি বুঝতে পারি নাই, আমি মনে করছি ও আমার অনেক ভালোবাসে, এই চিন্তা করে আমি ওর কাছে গেছিলাম। আমার 3 মাসের বাচ্চা পেটে তোমারই সন্তান, এই জন্য আমারে বের করে দিছে, আমার ওর কাছে রাখবে না বলছে। তোমার সন্তানকেও বলছে নষ্ট করে ফেলতে। আসলে সন্তানটার তো আর কোনো দোষ নাই, ওর কি দোষ? ও তো অবুঝ শিশু, ওর কি কোনো দোষ আছে বলো? এই জন্য আমি চলে আসছি তোমার কাছে। আমি জানি তুমি আমার যেটাই হোক আমার মাইনা নিবা, তুমি আমার যে শাস্তি দাও আমি সেই শাস্তি মাইনা নিব, কিন্তু তুমি আমার বের করে দিও না। তুমি যদি আমার এ বাড়ি থেকে বের করে দাও, আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। মুন্নাহার, ভালোবাসতে সবাই পারে, কিন্তু ভালোবাসার মূল্য সবাই দিতে পারে না। তোর মতো কিছু মেয়ে আছে, তারা কি মনে করে জানিস? তারা মনে করে নদীর এপারে ছাড়িয়ে নিঃশ্বাস, ওপারে স্বর্গ সুখ, এটাই আমার বিশ্বাস। আমি না ভাবতে পারিনি, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুই আমাকে ছেড়ে আমার টাকা পয়সা স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে পালিয়ে যাবি অন্য একটা ছেলের সাথে সংসার করার জন্য। কেন করলি? কিসের জন্য করলি? জানিস তুই যে কাজটা করছিস এটা আমার মান সম্মান কতটা নষ্ট হয়েছে? আমি বাইরে যেতে পারি না, সবাই আমাকে সিসি করে, থুতু দেয় আমাকে। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমারও তোমার এই বাড়ির এক কোনায় দরকার হলে কাজের হিসাব, কাজের বুয়া হিসেবে রাখো, তাও তুমি আমার এই বাসা থেকে বের করে দিও না। আমি কখনো তোমার কাছে নিজের স্ত্রীর স্বীকৃতি চাবো না, তুমি আমাকে বের করে দিও না। শোন, আজকে আমার জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিত, কিন্তু আমি তো নাপারক, আমি পারবো না। আমি মানুষের চোখের পানি সহ্য করতে পারি না, এটাই আমার দুর্বলতা। ঠিক আছে, তুই যেহেতু তোর ভুলটা বুঝতে পেরেছিস, আমি আল্লাহর দিকে তাকায়া
তোরে ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম তুই যদি এ ধরনের কাজ করিস সেদিন কিন্তু ক্ষমা করতে পারবো না। ঠিক আছে? আসলে আমার ভুল হয়েছে, এত ভালো একটা মানুষরে আমি ঠকাইছি। ও তো ভালো বলে আমারে ক্ষমা করে দিল। ওর জায়গায় যদি অন্য কেউ থাকতো কখনোই আমাকে ক্ষমা করতো না। আর কখনো এরকম ভুল করব না। নিজের স্বামীকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব, সুখে থাকার চেষ্টা করব। নিজের যে সন্তান আসতেছে তাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। আর অন্য কিচ্ছুই ভাবো না। আমার কি কোনো কিছুর অভাব আছে? টাকা পয়সা, খাওয়ার দাওয়ার কোনো কিছুর অভাব তো আমাকে দেয় না। তুমি কিসের সুখে চলে গেছিলাম? আসলে কি আবেগ, আবেগ নিয়ে মানুষের কোনোদিনও বেঁচে থাকা যায় না। আবেগে কোনো কিছুই হয় না। বিবেকটাই সব কিছু।